আমি আজকে একটা বড় সাইজের রুই মাছ নিয়েছি। রুই মাছটা আজকে আমি রান্না করব। এর জন্য মশলা মাখিয়ে নিয়েছি। এখানে আমি লবণ, হলুদ আর একটু ঝালের গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর আমি মশলা দিয়ে দিব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি বাটা মশলা দিয়ে দিচ্ছি। আমি বাটা মশলার ভিতরে পেঁয়াজ, রসুন আর হচ্ছে গিয়ে জিরা, এই তিনটা জিনিস একবারে ব্লেন্ডার করে তারপরে হচ্ছে মশলা বানিয়ে আমি এই তেলের ভিতরে দিয়ে দিলাম। এরপর আমি যে মাছগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেই মাছগুলো এখন কড়াইতে দিয়ে দিব। এরপর একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। আমি মাছগুলো অনেক বেশি ভাজিনি, আমি মোটামুটি ভেজে নিয়েছি যাতে মাছগুলো নাড়াচাড়া দিলে ভেঙে না যায়। আমি মাছগুলো একটু মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মশলাটা মাছের ভিতরে যেন ঢুকে যায় এই জন্য একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এরপর আমি অল্প করে একটু পানি দিয়ে দিব। এই পানিটা আমি আস্তে আস্তে জাল দিয়ে রুই মাছটা রান্না করব। একটু আস্তে লো ফ্লেমে রান্না করলে হয় কি মাছের ভিতর মশলাটা বেশ ঢুকে আর মাছটা খেতে বেশ মজা লাগে। আমি এবারে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব এবং আমি আস্তে আস্তে মাছটা রান্না করব। যখন পানিটা একটু টেনে আসবে তখন আবার একটু নেড়ে চেড়ে দিব। অনেক নাড়ব না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। এই জন্য আমরা অল্প নেড়ে চেড়ে দিব। এই দেখেন এবং আস্তে আস্তে কষাচ্ছি। এবার মাছগুলো আমি আর তুলবো না, এইখানে না তুলে আমি তরকারি দিয়ে দিব। এইখানে আমি আলু আর বরবটি নিয়ে নিয়েছি। বরবটি যেহেতু নরম তরকারি, অল্প সময়ে রান্না হয়ে যায়, এই জন্য আমি এই তরকারিটা দিয়ে দিয়েছি। এরপর আমি একটু হালকা করে নেড়ে দিব। আমি একটু আলতো হাতে হালকা করে নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর আবারও কিছুক্ষণ আমি একটু ঢাকনা দিয়ে রাখবো 5 থেকে 10 মিনিটের জন্য। এটা যাতে একটু নরম হয় এর জন্য আমি আস্তে করে একটু ঢাকনা দিয়ে রাখলাম। ঢাকনাটা সরিয়ে নিলাম। এরপর আমার বরবটিটা কিছুটা নরম হয়ে গেছে। দেখা যাচ্ছে যে বরবটিটা বেশ একটু নরম হয়ে গেছে 10 মিনিটের মধ্যে। এরপর আমি বেশ কিছুটা পানি দিয়ে দিব। আমি এখানে ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। আমার আর একটু পানি লাগবে, একটু কম হয়ে গেছে, আমি আর একটু বেশি করে পানি দিব। এবার একটু রান্না করে কিছুক্ষণ রান্না করে নিলেই রেডি হয়ে যাবে। এই রান্নাটা বেশ সহজ, আর বরবটি খেতে যারা পছন্দ করেন তারা এইভাবে রান্নাটা করতে পারেন।